এই নদী আমাদের প্রতিদিন পার হতে হয়। এখানে কোনো পার হওয়ার কোনো সুবিধা নাই। এখানে সেই একটা ব্রিজ নাই। বাঁশের ছোট্ট ভাঙ্গা সাঁকো, এই ভাঙ্গা সাঁকো দিয়ে চলাফেরা রিক্সে যাচ্ছে, যেহেতু ছোট ছোট বাচ্চারা এখান থেকে চলাফেরা করে। যারা গেছে সরকার অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আসলে আমাদের এই যে নদী পারাপার হইতে হয়, আমরা কৃষি কাজ করি, কিন্তু এই কাজাইকাটা হলহুলিয়া নদীর উপর একটা আমাদের স্থায়ীভাবে পাকা ব্রিজ নির্মাণের দরকার। কিন্তু অতি পূর্বে যারা গেছে সরকার অনেক আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা বর্তমান সরকারকে বিনীত আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এখানে যেন একটা পাকা ব্রিজ নির্মাণ করে দেয়। অতীতে হলহলিয়া নদীর উপর খেয়া নৌকা ছিল। খেয়া নৌকা থাকাতে এলাকাবাসীর অনেক ভোগান্তি হইতো। তাই আমরা গ্রামবাসী এলাকাবাসী মিল করে নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করি। কিন্তু বাঁশের সাঁকো নির্মাণে আমাদের অনেক শ্রম যায়, আবার বাঁশের সাঁকো ভেঙে যায়, এটা সারতে অনেক টাকার দরকার হয়। এই টাকা ওঠাইতে আমাদের অনেক সময় লাগে। তাই আমি এই সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই কাজাইঘাটা হলহলিয়া নদীর উপর যেন সে একটা স্থায়ী ব্রিজ করে দেন। দক্ষিণ হলো পদ্মা নদী, উত্তর হলো হলহলি নদী। এখানে আমাদের প্রতি বছর এই হলহলি নদীতে অনেক দুর্ঘটনা ঘটে যায়। নৌকা পারাপারের সময় এবং তলব সময় পারাপারের সময় অনেক দুর্ঘটনা ঘটে। আমরা যখন ওই পাশে আমরা ভুট্টা, গম, ধান এবং পাট যখন আমরা বিক্রয় করি এবং আমরা যারা ক্রেতা যারা কিনি, তাদের অনেক সময় এগুলো ডুবে নদীতে সবকিছু বিলীন হয়ে যায়। তাই আমাদের এই প্রধান উপদেষ্টা কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই ব্রিজটার কাজ যেন অতি শীঘ্রই শুরু করা হয়। এই নদী আমাদের প্রতিদিন পার হতে হয়। এখানে কোনো পার হওয়ার কোনো সুবিধা নাই। এখানে সেই একটা ব্রিজ নাই, ভাঙ্গা ব্রিজ আছে, যার কারণে মানুষ পারাপার হতে খুব দুষ্কর এবং এখানে এসে কষ্ট হয়। পারাপার মানুষের জীবনে ঝুঁকি পড়ে যায়। আমি এবং আমার সঙ্গে অনেক শিক্ষক আছে, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, রৌমারিতে চাকরি করে, তারা সঠিক সময় সেই তাদের কর্মস্থলে যাইতে পারে না। তাই এখানে আমাদের এই জনবসতির মানুষের জনগণের উন্নয়নের জন্য, উন্নতির জন্য আমরা এখানে একটা স্থায়ী ব্রিজ চাইতেছি বর্তমান সরকারের কাছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কাজাইঘাটা ব্রিজে যে আমরা চলাফেরা করি, এই চলাফেরার জন্য আমাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, এই পাশে প্রতিষ্ঠান আছে, ও পাশে প্রতিষ্ঠান আছে, অনেকগুলো মাদ্রাসা আছে, অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো কলেজ আছে, অনেকগুলো বাজার আছে। সমস্ত মানুষের চলাফেরা এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে চলাফেরা করার কারণে অনেক বিঘ্নিত হচ্ছে। বাঁশের ছোট্ট ভাঙ্গা সাঁকো, এই ভাঙ্গা সাঁকো দিয়ে চলাফেরা রিক্সে যাচ্ছে, যেহেতু ছোট ছোট বাচ্চারা এখান থেকে চলাফেরা করে, তারা যখন তখন এই সাঁকো দিয়ে মানে পড়ে যেতে পারে, পড়ে যেয়ে তাদের জীবনের মানে সংখ্যা হতে পারে। এই জন্য আমরা এই সরকারের দাবি জানাচ্ছি, তারা যেন এই ভাঙ্গা সেতুটাকে সংস্কার না করে সরাসরি যেন একটা ব্রিজ করে দেয়। ব্রিজ করে দিলে আমাদের এই এলাকার মানুষের চলাফেরার জন্য সুবিধা হবে।